এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো এখন আমি রেডি হব আর রেডি হয়ে যাব বিপত্তারিণী মন্দিরে। তো দেখো আমি রেডি হয়ে গিয়েছি, কেমন লাগছে আমাকে সেটা কমেন্ট করে জানিও তোমরা। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কামালগাছি, আর কামালগাছি থেকে আমরা যাব রাজপুরের বিপত্তারিণী মন্দিরে অটোয় করে। তো মন্দিরে এসে আমি প্রথমেই যেটা করি সেটা হলো একদম পুজোর মিষ্টিটা কিনে নিয়ে তারপরে লাইনে দাঁড়িয়েছিলাম। প্রচণ্ড লাইন পড়েছিল, বেশ কিছুক্ষণ লাইন দেওয়ার পর আমরা মন্দিরের ভিতরে একদম মায়ের সামনে চলেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে ভীষণ ভিড় হয়েছিল পুজোর। শনিবার দিন আমরা এসেছিলাম, কিন্তু মেন পুজোটা ছিল মঙ্গলবার, তা সত্ত্বেও প্রচণ্ড ভিড় হয়েছিল। তো পুজো দেওয়ার পর মা আমার হাতে বেঁধে দিচ্ছে এখন বিপত্তারিণী ডোর। মা সবার হাতেই বেঁধেছিল, কিন্তু আমি আমারটাই ভিডিও করেছি। তো তারপরে মন্দিরে কিছুক্ষণ সবাই মিলে বসে নিজেদের মধ্যে একটু কথা বলছিলাম, কারণ মন্দিরের পরিবেশটা ভীষণ শান্ত, ভীষণ মনোরম ছিল। তারপরে বেরিয়ে রত্নবেদীর সামনে ধূপকাঠি মোমবাতি দেখালাম, দেখিয়ে তারপরে বেরিয়ে চলে আসলাম, কারণ সবারই খিদে পেয়ে গিয়েছিল। তাই সবাই আমরা একটু লুচি আর ছোলার ডাল খেয়ে নিলাম। এরপরে আমি একটা জিনিস কিনেছিলাম, দেখো তোমরা এটাকে কি বলে আমি ঠিক জানি না। তো আমি এটা অনেক দিন ধরেই খুঁজছিলাম, আজকে পেয়ে গেছি, তাই চটপট কিনে নিয়েছি। এরপর বাড়ি ফেরার সময় বৃষ্টি এসেছিলো, তাই দেখো ভাই ছাতা ধরে আছে। তো বাড়ি চলে এসেছি, এখন বাড়ি এসে একটু পেয়ারা মাখা খেয়েছিলাম, আর রাতে সেরকম কিছু খাইনি, একটা 5 স্টার খেয়ে ঘুমিয়ে পড়েছি। টাটা।